হ্যালো, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় গণিত, দশম শ্রেণী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই গণিতের 6 নম্বর অধ্যায়ের চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আমরা আলোচনা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগে আমরা সরল সুদ সম্পর্কে জেনেছি, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে জানব। ব্যাংক থেকে আমরা যখন টাকা নেই কিংবা ব্যাংকে যখন আমরা টাকা রাখি, তখন চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আমাদের কাছ থেকে সুদ নেয় কিংবা আমাদেরকে সুদ দেয়। এবার আমরা আসি যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সাপোজ 100 টাকা 5% সরল সুদের হারে 2 বছর পরে সুদ হিসেবে আমরা পাবো 5 + 5 = 10 টাকা। অর্থাৎ প্রথম বছরের জন্য 5 টাকা এবং পরের বছরের জন্য 5 টাকা, এবং 2 বছর শেষে সুদাসল দাঁড়াবে 100 + 10 = 110 টাকা। এবার আমরা আসি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। 100 টাকা চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে প্রথম বছরে আমরা 5 টাকাই পাবো, অর্থাৎ দ্বিতীয় বছরের প্রথমে আমার আসল দাঁড়াবে 105 টাকা, এবং দ্বিতীয় বছর শেষে শুধু সুদ হিসেবে পাবো 5 টাকা 25 পয়সা। অর্থাৎ দ্বিতীয় বছর শেষে সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি হবে 105 + 5 টাকা 25 পয়সা সমান 110 টাকা 25 পয়সা। প্রথম ক্ষেত্রে আমরা সরল সুদ পেলাম 10 টাকা, এবং পরের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম 110 টাকা 25 পয়সা মাইনাস 100 সমান 10 টাকা 25 পয়সা। এখান থেকে আমরা জানতে পারলাম যে সরল সুদের চেয়ে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। এখানে আরো একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে বার্ষিক অর্থাৎ 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই হবে। এইবার আমরা সরল সুদের সূত্র প্রয়োগ করে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আমরা করতে পারবো, যেটা আমি এর আগে দেখালাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে সময় যখন বেশি থাকবে, সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করাই ঠিক হবে। তাই প্রথম তো আমরা এই চক্রবৃদ্ধি সুদটা কিভাবে আসলো সেটা আমি সরল সুদের সূত্র প্রয়োগ করে আলোচনা করছি। মনে করি আসল 3 টাকা, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে 1 বছর পর সুদ পাবো PRT মানে 1 বছর বাই 100, যেটা আমরা সরল সুদের ক্ষেত্রে যে সূত্রটা আমরা জানি। তাহলে সুদ হলো কত? PR/100 টাকা। তাহলে সুদ আসল কত হলো? সুদ আসল তাহলে P + PR/100 সমান, P যদি কমন নিয়ে নিই তাহলে 1 + R/100 টাকা। এবার দ্বিতীয় বছরের প্রথমে
দ্বিতীয় বছরের প্রথমে আসল এই আগেরটাই হবে, অর্থাৎ পি অফ 1 প্লাস আর বাই 100 টাকা। দ্বিতীয় বছর শেষে সুদ পাবো কত? পি মানে এই পুরোটা পি আর গুণ টি মানে ওই একই আবার 1 বছর বাই 100। দ্বিতীয় বছর শেষে সুদ আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হবে পি অফ 1 প্লাস আর বাই 100 প্লাস পি অফ 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। এইবার আমি এই দুটো থেকে আমি কি কি কমন পাচ্ছি? পি অফ 1 প্লাস আর বাই 100 আমরা কমন পাচ্ছি, এখানে আছে পি অফ 1 প্লাস আর বাই 100, তাহলে আমি কমন নিয়ে নিলাম পি অফ 1 প্লাস আর বাই 100। কমন নেওয়ার পর কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 1 আর এখানে পড়ে থাকলো আর বাই 100। তাহলে আমি একসঙ্গে লিখতে পারছি পি অফ 1 প্লাস আর বাই 100 স্কয়ার। ঠিক একইভাবে আমরা তৃতীয় বছরের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি পাবো পি অফ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3। ঠিক একইভাবে আমি n বছর পরে সমূল চক্রবৃদ্ধি হবে, কি হবে? পি অফ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটাই হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। এইবার যদি এই সুদের পর্ব 2 হয়, অর্থাৎ 6 মাস পর পর যদি সুদ দেয়, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? পি অফ 1 প্লাস আর বাই 2 বাই 100 টু n। আবার এরকম যদি হয় যে ত্রৈমাসিক যদি হয়, অর্থাৎ 3 মাস পর পর যদি সুদ দেয়, সেখানে পর্ব কত হবে? পর্ব আমরা কি করে পাই? 12 বাই তত মাস। ষান্মাসিক হলে 2 পর্ব হবে এবং ত্রৈমাসিক হলে পর্ব হবে 4। তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে? সেক্ষেত্রে সূত্র দাঁড়াবে পি অফ 1 প্লাস আর বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n। যাই হোক, আমরা এতক্ষণ কিভাবে সরল সুদ প্রয়োগ করে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা পেলাম সেটা আমরা জানলাম। এইবার আমরা কয়েকটি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ কোষে দেখি 6.1 এর কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চিন আমি বলছি। সেটা হচ্ছে 12 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 24 এবং 25। যারা একদমই পারবে না তারা এই কয়েকটি অঙ্ক করে যাবে। যাই হোক, আমি আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরিশেষে
সবার সুস্থতা কামনা করে এখানেই ইতি টানছি। আবার দেখা হবে এই স্ক্রিনে। বাই।